আল্লাহ সাবি তাবিন তবতাবিন সিদ্দিকিন মুহাররিমিন মুহাদ্দিসিন গৌস কুতুব ওলিয়া আম্বিয়া আল্লাহ যারা কবরবাসী হয়েছেন আল্লাহ আমাদের দুরুদকানি তাদের কবরে পৌঁছাই দাও না আল্লাহ। আল্লাহ আমরা এখানে যারা হাত তুলেছি আল্লাহ যাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি আল্লাহ যারা কবরবাসী হয়েছেন আল্লাহ তাদের কবরে আমাদের দুরুদের বরকতকানি পৌঁছাই দাও না আল্লাহ। ইয়া গফুরুর রহিম ইয়া রব্বুল আলামিন আল্লাহ আজকে আমরা যার কবরের সামনে দাঁড়িয়ে আছি আল্লাহ স্বৈরাচার পতন আন্দোলনে আল্লাহ চট্টগ্রাম বিভাগে যিনি সর্বপ্রথম আল্লাহ তুমি কবুল করেছো আল্লাহ যার রক্তের বিনিময়ে আল্লাহ এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি আবার আল্লাহ আমার ভাই শহীদ ওয়াসিম আকরামের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাই দাও না আল্লাহ। আল্লাহ রিয়াজুল মিন জান্নাহ বানাই দাও না আল্লাহ। আল্লাহ জীবদ্দশায় তার সকল কবিরা সকিরা জানা অজানা সকল গুনাহাতা মাফ করে দাও না আল্লাহ। ঈদের কবরকে বেহেশতের বাগান বানাই দাও না আল্লাহ। আল্লাহ আমাদের দুরুদকারী তাদের কবরে হাজার হাজার গুণ কোটি কোটি গুণ বড় করে পৌঁছাই দাও না আল্লাহ। আল্লাহ আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি যারা পেরেশানিতে আছি আল্লাহ তাদের পেরেশানি দূর করে দাও না আল্লাহ। আল্লাহ যাদের কেউ নাই আল্লাহ তাদের জন্য তুমি মিলে যাও না আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। রব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আমিন। আজকে একটা ঐতিহাসিক এবং এটি মর্মান্তিক একটি দিন। সেটি হচ্ছে আপনারা জানেন যে 16 তারিখ থেকে বাংলাদেশের যে প্যাসিভাগ তৈরি হয়েছিল গত বছর সেই 16 তারিখ একটি মর্মান্তিক দিনের শুরুতে আপনি জানেন শহীদ আবু সাঈদ প্রথমে শহীদ হন। তার কিছুক্ষণ পরে আমরা জানতে পারলাম যে চট্টগ্রামে আমাদের সহযোদ্ধা আমাদের ভাই শহীদ ওয়াসিম আকরাম চট্টগ্রামের প্রথম শহীদ হিসাবে তিনি শহীদ হয়েছেন। এবং তিনি শহীদ হওয়ার পূর্বে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে স্ট্যাটাসটি দিয়েছিলেন এবং চলে আসেন 16 শহরে, যে তিনি শুধু একা আসেন নাই, তিনি যে বাংলাদেশের সকল গণতান্ত্রিক মানুষকে তিনি ঐক্যবদ্ধ করে ডাক দিয়েছিলেন। কিন্তু সবাই এসেছিলেন, হয়তো অনেকে ফিরে গিয়েছিলেন, কিন্তু শহীদ ওয়াসিম আর ফিরে যেতে পারেননি, তিনি শহীদ হয়েছেন। শহীদ ওয়াসিম বাংলাদেশের একটি গণতান্ত্রিক বাংলাদেশে একটি বিরোধী দলের রাজনীতি করতেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একনিষ্ঠ কর্মী ছিলেন, আমাদের সহযোদ্ধা ছিলেন। তিনি জানতেন যে তিনি খুনি হাসিনার রেজিমে কখনো চাকরির পরীক্ষা দিলে তিনি চাকরিতে উত্তীর্ণ হলেও তিনি চাকরি পাবেন না, কিন্তু তিনি চাকরি লাভের আশায় তিনি কিন্তু সেই 16 শহরে যোগদান করেননি, বরং খুনি হাসিনার রেজিমকে পরিবর্তন করতে একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখতেই তিনি চলে আসেন 16 শহরে। তিনি এই স্ট্যাটাস দিয়ে তিনি মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। সুতরাং আজকে আমরা শহীদ ওয়াসিমের পরিবারের সাথে দেখা করেছি। এখানে শহীদ ওয়াসিমের বাবা রয়েছে, আমরা একটু আগে ওনার মায়ের সাথে দেখা করেছি।